আসসালামু আলাইকুম। আমরা ভালো করে জানি যে ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। আবার গত কয়েকদিন আগে আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটাটাকে পুনর্বহাল করা হয়েছে। তো এই রায় হওয়ার পর যা হয় তাই হয়েছে, একটা শ্রেণী যারা কোটাটা সুবিধাভোগী হতে পারেন তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন, আর আরেকটা শ্রেণী যেখানে সাধারণ শিক্ষার্থীদের মেজরিটি পার্সেন্ট রয়েছে তারা এটার প্রতিবাদ জানিয়েছে। তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে ভালোবাসি। সুতরাং তাদের ভালো থাকার বিষয়টা যেমন দেখতে হবে, ঠিক তেমনি সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ যেন কম ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো বিষয়টা যেহেতু খুবই সেন্সিটিভ, সেহেতু আমার মনে হয় যে এটা নিয়ে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে পুরো বিষয়টাকে যদি একটু সমন্বয় করা যেত তাহলে উভয় পক্ষেই লাভবান হতো। আমার খুব ভালো করে মনে আছে যে ২০১৮ সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুরোপুরি কোটা বাতিলের কথা একবারও বলে নাই। তারা কিন্তু বারবার কোটা সংস্কারের কথা বলছিল, কিন্তু সরকার আবেগতাড়িত হয়ে হোক কিংবা অন্য কোনো কারণে হোক পুরো কোটা ব্যবস্থাটাকে বাতিল করে দেয়। তো ওই যে বলছিলাম যে বিষয়টা খুবই সেন্সিটিভ, এখানে চেতনার যেমন একটা ব্যাপার আসে তেমনি পাবলিক সেন্টিমেন্টের একটা ব্যাপার আসে। সুতরাং আমার মনে হয় যে কোটা ব্যবস্থাটাকে পুরোপুরি বহাল না রেখে কিংবা পুরোপুরি বাতিল না করে যদি এটাকে সংস্কার করা যায়, অর্থাৎ একটু কমিয়ে সহনীয় পর্যায়ে আনা যায়, তাহলে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি যেমন সম্মান দেখানো হয়, ঠিক তেমনি আমাদের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু কম ক্ষতিগ্রস্ত হয়। তো পুরো বিষয়টাকে যদি সংস্কার করে সমন্বয় করে একটা সহনীয় পর্যায়ে আনা যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এছাড়াও আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভিন্ন কোনো উপায়ে বেনিফিট দেওয়া যায় কিনা, তাদেরকে বিকল্প কোনো পদ্ধতিতে সম্মান দেখানো যায় কিনা, সেই বিষয়টা ভেবে দেখা যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।